দোয়াকে বলা হয় মুমিনের ভাগ্য পরিবর্তনের একমাত্র মাধ্যম। একজন মুমিন ব্যক্তির চাওয়া পাওয়া পূরণের একমাত্র উপায় হলো মহান রবের কাছে দোয়া করা। আজকে আমরা মুসা আলাইহিস সালামের বিশেষ একটি দোয়া জানব। মোনাজাতে সেই দোয়াটি পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তা কবুল করে থাকেন। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেন, নবীজির সাহাবী সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস বলবো না যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিকবার শুনেছি। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ বলেন, জি অবশ্যই। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যখন সকাল ও সন্ধ্যায় এই দোয়া বলবে, এরপর আল্লাহর কাছে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতইমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহইনি। হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে হিদায়াত অর্থাৎ সঠিক পথ দেখিয়েছেন, আপনি আমাকে খাবার খাওয়ান, আপনি আমাকে পান করান, আপনি আমায় মৃত্যু দেবেন, আবার আপনি আমাকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করবেন। সাবেক ইহুদি পণ্ডিত, পরবর্তীতে প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু এর সামনে এই হাদিস বলা হলে তিনি বলেন, আমার পিতামাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উৎসর্গিত হোক। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন। তিনি দৈনিক 7 বার এই দোয়া পড়তেন এবং আল্লাহ তার দোয়া কবুল করতেন। দোয়াটিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তার প্রতি বান্দার নির্ভরতার কথা তুলে ধরা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদের খুব ভালোবাসেন যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শুধু তাই নয়, দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আমাদের প্রতিটি চাওয়া পাওয়া পূরণের জন্য মুনাজাতে আল্লাহর প্রশংসার পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই দোয়া পাঠ করা উচিত।